الله الرحمن الرحيم فيه آيات بعينة مقام إبراهيم ومن دخله كان أمينا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وصدق الله العلي العظيم অর্থ হচ্ছে উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে যেখানে মাকাম ইব্রাহিম, আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার জন্য আবশ্যক, এবং কেউ তা প্রত্যাখ্যান করিলে সে জানিয়ে রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। জাযাকাল্লাহ খায়ের। আপনার কাছে পরিষ্কার কিনা এটা মূলত হজের স্টেপ গুলো, প্রত্যেকটা স্টেপ আপনার কাছে পরিষ্কার কিনা এটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। এটা হচ্ছে একটা। এরপরে আমরা আপনাদের সাথে আপনাদের ভিসা, হোটেল, এগুলো আমরা আগেই বলেছি, এগুলো এর আগে কনফার্ম করেছি, এগুলো করা হয়েছে। জাস্ট টু লেট ইউ ডাবল শিওর এটাকে দেখানো। আমাদের আরেকটা প্রাইম আজকে আলোচনা, সে হচ্ছে এই যে 3টা 30-এ আমাদের আরেকজন সম্মানিত মেহমান উপস্থিত হবেন অনলাইনে। উনি মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ওখান থেকে পড়াশোনা করেছেন, পিএইচডি জারি ছাত্র। সেটা হবে হজ রিচুয়ালস এবং শরিয়া রিলেটেড ডিসকাশন, প্রাইমারিলি আরাফাত, মিনা, মুজদালাফ। এই আলোচনাটা এটার তাৎপর্য, গুরুত্ব এবং তাৎপর্য এটা আলাপ করবেন ডক্টর ওয়াহিদুর রহমান সাহেব। ওনাকে আমরা ইনভাইট করেছি, আল্লাহ যদি তৌফিক দেয় উনি মক্কা থেকে সম্পৃক্ত হবেন সরাসরি। এরপরে আমরা আপনাদের সাথে প্রাইমারিলি যে জিনিসটা আলাপ করবো, যে আজকে 4 তারিখ, পরের শুক্রবারে আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? রাইট। তো স্ক্রিনটায় আমরা দেখাচ্ছি যে এই যে দ্বিতীয় প্রশিক্ষণ, পরের দিনের দ্বিতীয় দিনের যে প্রশিক্ষণটা, অর্থাৎ আগামী 11 তারিখ শনিবার দিন, এটা একটা ফিজিক্যালি এই প্রোগ্রামটা আমাদের অফিসে হবে। ফিজিক্যালি এই কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে শেয়ার করেছি। আজকে একটু ডাবল এনশিওর করছি যে আগামী শনিবার 11ই এপ্রিল এই প্রোগ্রামটা আমাদের অফিসে ফিজিক্যালি হবে, বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রায় 3 ঘন্টা মূলত মিনিমাম এই প্রোগ্রামটা হবে। সন্ধ্যার পরে একটু যদি সময় বাড়তে পারে, না হলে তিন তিন ঘন্টা হবে। উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেট করা। এখন সেশন করবো আজকে যেমন করছি, সেখানেও আপনাদেরকে আরো বেশি হজ প্রাইমারিলি আমাদের একদিন আমরা ধরেন এই 5 দিনের, অর্থাৎ আরাফাত, মিনা, মুজদালাফটা এনহ্যান্স করব। একদিন আমরা আপনার মক্কার উমরা বিষয়টা এনহ্যান্স করব। আরেকদিন আপনাদেরকে মদিনার অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা এখানে একটু সম্পৃক্ত করবো, বুঝাবো। এবং ফাইনালি আমাদেরকে 2 তারিখ 2রা মে আমরা আপনাদেরকে পুরো সকাল থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা ফুল ডে একটা ট্রেনিং প্রোগ্রাম হবে। এটা ফুল ডে ট্রেনিং প্রোগ্রাম হবে 2রা মে আগামী মাসে। তো সেই প্রোগ্রামে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি একবারে সম্যক ধারণা, সেই দিন আমরা ইভেন এটাকে বলে যে প্রোটোটাইপ তওয়াফ যে করবেন আপনি, এই তওয়াফে আপনার অবস্থানটা কোথায় হবে, আপনি কোথায় থাকবেন, অন্যান্য হাজিরা প্রাইমারিলি যে যার মাহরম, সেই মাহরমরা তওয়াফের সময় কোথায় থাকবেন, সেই বিষয়গুলো আমরা বাংলাদেশ থেকে আপনাদেরকে পরিষ্কার করে নিয়ে যেতে চাই, যেন আপনি হজ প্রাইমারিলি আমরা উমরার ব্যাপারটাতে কথা বলবো। বিকজ আপনারা, সরি, একটু হজের একটু হাইলাইট করে নেই। আপনারা এখান থেকে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন হজের আপনারা পড়েছেন, আমরা 3 ধরনের হজ এখানে রয়েছে, 3 ধরনের হজ রয়েছে, কোনো কন্ট্রাডিকশন। আমি একটু আপনাদের কাছ থেকে যে কোনো একজন জানতে চাচ্ছি, আপনারা কি ধরনের হজ করতে যাচ্ছেন, কে কি বলবেন? কি হজ এটা? মানে একটা হলো তামাত্তু, একটা হলো কেরান, আর একটা হচ্ছে এফরাদ। এই মাত্র আপনারা হজ করতে যাচ্ছে। আপনারা তামাত্তু, মাশাআল্লাহ। জি, কবির বলছি তামাত্ম হজ করতে চাচ্ছি। তামাত্তু হজ, ভেরি গুড। তামাত্তু হজের মধ্যে কবির ভাই, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে উমরা করবো ইনশাআল্লাহ। ওমরা করব। ভেরি গুড। প্রথমে আমরা এই তারপর সৌদি আরব, হ্যাঁ বলুন বলুন। প্রথমে উমরা করবো, তারপর হালাল হয়ে যাবো, তারপরে হচ্ছে 8 তারিখে আবার হজের জন্য পুরো মানে নতুন করে আবার ইহরাম করে চলে যাবো ইনশাআল্লাহ মিনায়। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আহমদ কবির ভাই পরিষ্কার করেছেন যে আসলে আমরা সবাই যারা এখানে, আমার নলেজের মধ্যে কেউ অন্য কোনো হজ যদি নিয়ত করে থাকেন সেটা আমাকে জানাননি।
আমাকে জানালে সেইভাবে পরামর্শ, কিন্তু আদারওয়াইজ এই আমরা 54 জন ভাই বোন যারা যাচ্ছি সবাই তামাত্তু হজ করব। তামাত্তু হজ, তার মধ্যে একটা হলো প্রথম ওমরা করবে এখান থেকে, যে সে যেই দিনই আপনারা যাচ্ছেন, আপনারা 3টা ফ্লাইটে যাচ্ছেন, 3টা গ্রুপ একসাথে, প্রথম দিন যান আর 13 তারিখে যান অথবা 20 তারিখে যান। প্রথমে গিয়ে ওমরা করবেন, ওমরা করে আপনি পুরো ওমরা কমপ্লিট করার পরে আপনি এহরাম খুলে ফেলবেন। তারপরে আবার 7 তারিখ, 7ই জিলহজ, 7 তারিখ মানে 7ই জিলহজ রাতে আমরা মক্কা থেকে এহরাম করে মিনার দিকে রওনা হব। মাশাআল্লাহ। এরপরে পশু কোরবানি, এটা হচ্ছে আমাদের তামাত্তু হজ। ভেরি গুড। আমরা কিরান এবং ইফরাদ খুব লম্বা আলোচনা দরকার নেই, যেহেতু আপনারা যাচ্ছেন না। আগামীতে কেউ যদি সুযোগ পান, আমরা লিখে রেখেছি, আলাপ করতে পারেন। এবারে হচ্ছে উমরার, আপনারা এই যে ফরজ ওয়াজিব গুলি পরিষ্কার জেনে নিয়েছেন। উমরার ফরজ ওয়াজিব, উমরাতে প্রাইমারিলি ফরজ হচ্ছে দুটো, একটা হচ্ছে এহরাম পরা এবং কাবা তওয়াফ করা। এ দুটো হলো ফরজ। নাও কেউ কোনো কোনো আলেমদের মতে এই যে সাফা মারোয়া এটা আমাদের করতে হবে, কিন্তু এটা যে ফরজ, কেউ কেউ বলেছেন ওয়াজিব। হাওয়ার এই বিতর্ক আমার নয়, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই তিনটাই আমাদেরকে করতে হবে। এহরাম করতে হবে, কাবা তওয়াফ করতে হবে, এবং আরেকটা হচ্ছে সাফা মারোয়া আমাদেরকে ইয়ে করতে হবে। শুধুমাত্র আমি ওমরা করার জন্য এহরাম পড়ছি, অথবা আমি এহরাম 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 পরবো, এহরাম পড়তেছি ডেফিনেটলি ওমরা করার জন্য, অথবা কেউ হজ করার জন্য। তো এই ওমরা করার জন্য যে আপনি নিয়তটা করছেন, এটা হলো নিয়ত করা। আর দ্বিতীয় হচ্ছে তালবিয়া পাঠ করা। এহরাম পড়ার সঙ্গে সঙ্গেই পড়ার পরেই তালবিয়াটা পাঠ করতে হয়। এবং আজকে আমরা আপনাদের কাছ থেকে শুনবো, ইতিমধ্যে আশা করি আপনারা অনেকেই তালবিয়া, আমি বিশ্বাস করি নট অনেকে, এভরিবডি, সবাই তালবিয়া পড়েছেন, অর্থ বুঝেছেন। এটাকে আত্মস্থ করার জন্য আপনি চেষ্টা করছেন, কারণ এটাই হচ্ছে আপনার আধ্যাত্মিক বিষয়টা, যেটা দিয়ে আপনি নিজেকে হাজি হিসাবে পেশ করবেন আল্লাহর কাছে। এটা সেইভাবে, এই জন্যই তালবিয়াটা আপনার জন্য পড়া জরুরি দরকার যারা এহরাম করবেন। আর এহরামের ওয়াজিবটা হচ্ছে এই, মানে ওখানে এমন নয় যে আমি আমার মসজিদ থেকে এহরাম পড়লাম, আহ, মানে পড়লে অসম্ভব নয়, কিন্তু এটা অবশ্যই মিকাতের আগে। মিকাত হচ্ছে দুনিয়ার এরকম সারাউন্ডিং জায়গায় এরকম রয়েছে, আপনাদের মিকাতের একটা ধারণা আপনাকে দেওয়া। এই ওয়ার্ল্ডের এই যে এখানে ডট ডট যেটা দেওয়া আছে, এর বাইরে হচ্ছে মিকাত। বাট যেহেতু বিশ্বের এক এক জায়গার লোক এক এক জায়গা থেকে আসে, যারা আফ্রিকা থেকে আসে তারা একদিক থেকে আসে, আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যাই একটা জায়গা থেকে যাই, ইউরোপিয়ানরা এক জায়গা থেকে আসে। সো এইটার জন্য ভেরিয়াস কর্নার রয়েছে। আমরা যারা রয়েছি, আমরা যারা যাচ্ছি এখানে, আমাদের এই ইস্টার্ন প্রভিন্স থেকে আমাদের একটা জায়গা রয়েছে। সেই জায়গাটা ক্রস করে, যেটা আমরা বিমানে যখন ক্রস করি, বিমানে যখন ক্রস করি, ক্রস করার আগে কারনাইন এই জায়গাটা মানাজিল, কারনান আল মানাজিল এই জায়গা যাওয়ার আগে ফ্লাইট আমাদেরকে বলে দেয়, অথবা ইয়ালামলাম, দুটো জায়গার একটা জায়গা আমাদের ফ্লাইটটা ক্রস করে ইয়ালামলাম থেকে। ইয়ালামলাম যাওয়ার আগে আমাদের বিমান বলে দেয় যে আমরা এই ক্রস করবো মিকা, আপনারা নিয়ত করেন। তবে আপনারা আগে থেকে জেনে যাবেন। আর এটা হলো মিকাত, মানে ইয়েস, গো হেড, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে এটা হলো মিকাতের ব্যাপারে। এবারে এহরামের পড়ার সময় কিছু নিষিদ্ধ বিষয়, অর্থাৎ হালাল সালামালাইকুম। কিছু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি বলুন? আমি আমি ডক্টর হুমায়ুন ইসলাম বলছি। জি, আমি যেটা জি। জানতে চাই এটা হলো, আমি যখন বাসার থেকে নিয়ত করব তারপরেও কি মিকাতে কি আবার নিয়ত করতে হবে? না, নিয়ত একবার করলেই হবে। যদি কেউ বাসা থেকে ওকে, আপনি নিয়ত করে ফেলেন, তাহলে আর এডিশনাল নিয়তের দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আমরা আম, এহরামের কিছু জিনিস বলছিলাম, যে পুরুষদের জন্য এহরামের আগে প্রিপারেশন রয়েছে। আমরা যেমন এখানে আপনারা হয়তো পড়েছেন, আমরা হয়তো পুরোটা পড়বো না। এহরামের পূর্বে শারীরিক পরিচ্ছন্নতা দরকার রয়েছে। শারীরিক পরিচ্ছন্নতার মানেটা কি? গোঁফ, চুল, হাত পায়ের নখ কাটা, শরীরের বিভিন্ন স্থানের যে চুলগুলো কাটা, সেইগুলো পরিষ্কার থাকতে হবে আমাদের কাছে, এই ব্যাপারে যেন কোনো গ্যাপ না থাকে। এবং এহরাম করার সময় ডেফিনেটলি পুরুষ ও মহিলাদেরকে গোসল করা সুন্নত, এটা সুন্নত, আগেই বলছিল। ইভেন গোসলের পরে আপনি ড্রেস পরার আগে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন। সুগন্ধি ড্রেস পরার আগে, অর্থাৎ এহরামটা পরার আগে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন। আর আম, এহরাম মানে হচ্ছে, বলাই হচ্ছিল একটা চাদর ছেলেদের জন্য নাভির থেকে পায়ের নিচ পর্যন্ত, আর উপরে
গলা থেকে শুরু করে পুরো শরীরটা যেন ঢেকে থাকে এরকম দুটো কাপড় পরতে হবে। আর বোনদের জন্য নর্মাল কাপড়, যেটাতে হাত ছাড়া এবং পায়ের পায়ের টাকনুর নিচে ছাড়া, টাকনুর উপর পর্যন্ত, এবং হাতের হাত ছাড়া বাকি অংশটুকু যে ঢেকে রাখা যে ড্রেস বোনেরা পরেন, দ্যাট ইজ অলসো ইহরাম ফর দেম। এটা হচ্ছে ওনাদের জন্য। মহিলাদের ইহরামের কথাটা আমরা এখানে পরিষ্কার এই স্লাইডের মধ্যে, ছবির মধ্যে দেওয়া আছে। আপনারা কোন কোন অবস্থায় ইহরাম পড়তে পারবেন, সব অবস্থায় পড়তে পারবেন, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে একটা সংক্ষিপ্ত ব্রিফিং আমরা এহরাম সম্পর্কে আপনাদেরকে দিলাম, আপনাদেরকে দিয়েছি আম, মিকাত সম্পর্কে এবং যেগুলো এহরামের ওয়াজিব সেই বিষয় সম্পর্কে, সুন্নত সেই বিষয় সম্পর্কে ধারণা দিয়েছি। এবার হচ্ছে নিয়ত সম্পর্কে। ওমরার নিয়ত আগেই বলছি যে নর্মালি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উমরাতাইন, অর্থাৎ আমি উমরার জন্য হাজির, আমি উমরার জন্য হাজির, এটাই হচ্ছে আসলে নিয়ত, এটাই বেসিক্যালি নিয়ত। আর দোয়ার ব্যাপারটাতে আপনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করেছেন, আপনি এই দোয়ার ব্যাপারে কোনো ফরজ নয় এটা। যেটা ফরজ সেটা হচ্ছে তালবিয়া। লোকাল এখন আমি মার্কেটে আপনাদের সবাই গ্লাস বোতলে দেয়। আবার একটু অনুরোধ করি, আপনারা যারা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করছেন, আমরা মোবারকবাদ জানাচ্ছি। মাইক্রোফোন যাদের অন করা আছে, কথা বলার আগে যদি এটা বন্ধ করে নেন, তাহলে আপনার অফিস বা বাসার বিষয়গুলো আমরা আর শুনবো না, নাহলে কিন্তু আমরা সবাই শুনতে পাচ্ছি। অফকোর্স এটা ডিস্টার্ব হচ্ছে। কোন একজন ভাই বোন একটু তালবিয়াটা পড়ে শোনান তো দেখি আমাদেরকে, আপনারা তালবিয়া পড়ছেন, কে একজন তালবিয়াটা পড়তে চান? একটু জোরে বললে আমরা সবাই শুনতে পারি। কে একজন বলেন, আল্লাহর কাছে কি আপনাকে তো বলতে হবে, আর আপনি বাসায় যখন বলবেন এহরাম পরে, যদি যারা যারা বাসায়, আমরা তো তাহলে শুনবো আমি না, বাট বলতেছি মাহবুব ভাই, বিসমিল্লাহ, ডক্টর শাহাদাত বিসমিল্লাহির ভাই। রহমানির রহিম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ডক্টর শাহাদাত ভাই অত্যন্ত চমৎকার ভাবে প্রথমে হাজির আছেন, কিন্তু সুন্দর ভাবে মাহবুব ভাই, তেলাওয়াত দিয়ে। জি মাহবুব ভাইয়া। ভাই, আপনাকে এক বোন একটা কথা বলছে যে আমরা যদি বাসার থেকে নিয়ত করি। মাহবুব ভাই, আমি এর মধ্যে অনেকগুলি, আমি তো একবার হজ করেছি, ওই সময় আমরা বিমানবন্দর থেকে হেরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়ে ওই টুপি খুলে আমরা ওই নিয়ত করে আমরা বিমানে উঠেছিলাম। কিন্তু এখন যত ভিডিওগুলি আমি এবার দেখলাম, মানে উত্তম হচ্ছে, মানে ওই যে যখন প্লেনে বলবে আমরা আধা ঘন্টার মধ্যে মিকাত ক্রস করব, তখনই নিয়তটা করা উত্তম। এখন ওই বোনটার জন্য আমি মেসেজটা দিলাম আর কি। তারপরে আপনি আপনার মতামতটা দিয়েন মাহবুব ভাই। আমি এবার একটু বলি। আসসালামু বলুন। আলাইকুম আবার। ওয়ালাইকুম আসসালাম। বাসার থেকে নিয়ত করার প্রিভিলেজটা হলো, ইন কেস আপনি মিকাত যখন ক্রস করতেছেন, হুঁশিয়ারি ওরা তো দেয়, বলে, অ্যানাউন্স করে। তারপরে যদি আপনি ঘুমায় থাকেন, তাহলে এটা মিস হবে এবং এটার জন্য আপনাকে দম দিতে হবে। এই জন্য আমার মতে বাসা থেকে করে যাওয়াটা বেটার। ফাইন, আমাদের ডক্টর জি। হুমায়রা যে ম্যাডাম যিনি বলেছেন, আমরা দুইটাই সম্মান করি, রেসপেক্ট করি, অভিজ্ঞতা দুইজনের সঠিক রয়েছে। আপনাদের জন্য যার জন্য যেটা কমফোর্টেবল, উনি প্রশ্ন যেটা করা যায় কিনা, দ্যাট ইজ ভ্যালিড। এখন কারো যদি ভিন্ন ভাবে আপনি করতে চান, সেটাও আপনি করতে পারেন, দুটোই ঠিক আছে, এবং দুজনের অভিজ্ঞতাই চমৎকার, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এবারে এই তালবিয়া যেটা পাঠ করলেন, অনুগ্রহ করে কি কোনো একজন তালবিয়াটার বাংলাটা বলবেন? আরেকজন, ডক্টর সাদেক সাহেব আন্তরিকভাবে পড়েছেন, কোন এক ভাই বোন বাংলাটা একটু পড়ে যাবেন তাহলে একটু ভালো। এখানে দেখুন স্ক্রিনের মধ্যে বাংলাটা আছে, অথবা আপনি আপনার কাছে যদি বই থেকে থাকে সেটা দেখেও পড়তে পারেন। পড়বেন কি কেউ? তালবিয়াটা আসলে সবার জন্য কিন্তু জরুরি, আগেই বলি, এহরাম কমপ্লিট হবে না তালবিয়া ছাড়া। আপনাকে তালবিয়া, এবং তালবিয়া এমন নয় আপনি যা ইচ্ছা বাংলা বলে দিলেন, আপনাকে পারফেক্টলি বলা দরকার, কারণ পারফেক্টলি না বললে আপনি দুবার স্টার্টিং যদি আপনি পরিষ্কার না করেন, এবং আমাদের টিমে আমরা চাই সব ভাই বোন পরিষ্কার। আপনারা আলহামদুলিল্লাহ শিক্ষিত যেসব টিমগুলো যেছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম আপনারা, অথবা আপনাদেরকে অবশ্যই সেই অ্যাচিভ করতে হবে। বলুন, কে একজন মাহবুব ভাই, তালবিয়াটা? বিসমিল্লাহ। আমি বলছি, ডক্টর সানিয়াত। জি ডক্টর সানিয়াত ভাই, প্লিজ। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির,
আপনার কোনো শরিক নেই। আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত আপনারই, সমগ্র রাজত্ব আপনারই, আপনার কোনো শরিক নেই। জাযাকাল্লাহ খায়ের ডক্টর সানিয়াত ভাই, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভাবে আপনি এটা যে অর্থ পড়েছেন, এটাই প্রত্যেক হাজি ভাই বোনকে কিন্তু খুব সিরিয়াসলি এবং অত্যন্ত নিবিষ্ট মনে আপনাকে এটা কিন্তু পড়া উচিত, বারবার পড়া উচিত, বারবার পড়া উচিত, স্মরণ করিয়ে দেওয়া উচিত। আমি যেই হইক না কেন, আমি আল্লাহর কাছে এই শপথ করে তার সামনে নিজেকে পেশ করছি, তার সামনে নিজেকে পেশ করছি। এই পেশ করা জিনিসটা অবশ্যই আপনাকে 100% বুঝতে হবে। যে যত বেশি বুঝতে পারবেন সে তত বেশি আল্লাহর কাছে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের দুই ভাই, ডক্টর সানিয়াদ ভাই এবং ডক্টর সাদ ভাই, যিনি তেলাওয়াত করলেন। আপনারা দুইজনে পড়েছেন, সরি, অর্থ পড়েছেন এবং বাংলা পড়েছেন। সব ভাই বোনরা অনুগ্রহ করবে, আমরা কিন্তু ওই ফিজিক্যাল নেক্সট স্যাটারডেতে আমরা কিন্তু সবার কাছ থেকে শুনতে চাইবো তালবিয়াটা আপনার মুখস্থ হয়েছে কিনা, আপনি সঠিকভাবে বলছেন কিনা। আপনি রেকর্ড করেন, রেকর্ড করে আপনি নিজে রিচেক করেন যে আপনার তালবিয়া পড়া সঠিক হচ্ছে কিনা। আপনার কি বলে, আপনার হাতে যে মোবাইল রয়েছে আপনি সেখানে রেকর্ড করে দেখেন, রেকর্ড করে নিজে শোনেন, অন্যকে শোনান যে আমার তালবিয়া বাংলাটাও বলেন আপনি। কারণ আপনি যদি সঠিকভাবে নিজেকে হাজির করতে না পারেন, তাহলে আপনি সঠিকভাবে চাইবেনটা কি আপনি আল্লাহর কাছে? আপনাকে তো পেশ করতে হবে, হাজির করতে হবে। তো আমি বিনীত অনুরোধ করছি আবার তালবিয়াটা, এবার তালবিয়ার একটা মর্যাদা শুনেন, কেন আপনি তালবিয়াটা আপনারা পড়েছেন। আমি বিনীতভাবে আবার অনুরোধ করছি আপনাদের পক্ষ থেকে স্ক্রিনে এলো কোন একজন এই তালবিয়ার মর্যাদা সম্পর্কিত হাদিসটি পড়বেন। স্ক্রিনে যেটা আছে, কে অন্য একজন দয়া করে পড়ুন ভাই বোনদের মধ্যে থেকে, যে কোনো একজন ভাই বা বোন। আম, আমি জানি না যে আম, কোনো আমার কথা কি বোঝা যাচ্ছে না, আপনি পড়তে পারছেন না এখনকার? রাজু ভাই আপনি পড়ুন তো। জি বলুন বলুন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কবির বলছি। প্লিজ কবির ভাই, জি ফাদ্দাল। তাহলে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যখন তালবিয়া পাঠ করে তখন তার সাথে সাথে তার ডানে ও বামে যা কিছু আছে, পাথর, পাহাড়, গাছপালা কিংবা মাটির ঢেলা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে। তিরমিজি 828, ইবনে মাজাহ 2921, সহিহ আল জামি 5770। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আপনি খেয়াল করেছেন, আপনি তালবিয়া পাঠ করছেন এবং আপনার সাথে কি জিনিসগুলো আল্লাহর সেই প্রশংসা করছে, যেটা আমাদের ডক্টর সানিয়াদ ভাই পড়লেন, যে এই অর্থটা লাব্বাইকের এবং তালবিয়ার, তালবিয়াটা যে পাঠ করলেন, ডেফিনেটলি এটাই তালবিয়া, যেটা অর্থটা পড়েছেন। সেই তালবিয়াটা কারা প্রশংসা করছে? আল্লাহ তার মালিকের। অতএব আপনি তালবিয়াটা সেইভাবে পড়বেন না, আপনি কি আপনার সাথে অন্য কেউ বলতে উৎসাহিত করবেন না? সেই সফটওয়্যার ভাগে আপনি হবেন না? তো again, বিনীত নিবেদন সবাই, আর আপনার যদি এই সেশনে বলতে না পারেন তাহলে আপনার কোথায় বলবেন? না আল্লাহর কাছে বলবেন কিভাবে? এই জন্য আপনাদেরকে আরেকটু বেশি স্বতঃস্ফূর্ত ভাবে প্রোয়েক্টিভ হওয়ার জন্য বিনীতভাবে নিবেদন করছি। নাও আপনার এই তালবিয়াটা বন্ধ হবে কোথায়, যে বুঝতে পারছেন তো না? এই যে তালবিয়াটা আপনি প্লেনে বলেন, বাড়িতে বলেন, পড়তেছেন, হোটেলে যাচ্ছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, অজু করে বেরোচ্ছেন, রিড তালবিয়া, কারোর সাথে কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে আপনার তালবিয়া অর্থ সহ বোঝেন, এবং আনটিল আপনি এই হারাম শরীফের, কাবা শরীফকে, আচ্ছা, কাবা শরীফকে দেখা যখন দেখবেন তখনই শুধুমাত্র তালবিয়াটা পড়া বন্ধ হবে। তাহলে বুঝতে পারছেন যে আপনি মাঝে মধ্যেই এক স্বরে জোরে জোরে পড়বেন। তালবিয়া পড়ার পদ্ধতি সম্পর্কে, পুরুষরা উচ্চ স্বরে পড়বেন, তালবিয়াটা পড়বেন। বোনেরা তালবিয়াটা পড়বেন ক্ষীণ স্বরে। তবে ক্ষীণ স্বরে পড়লেও আপনার, এটা বলেছে যেন আপনার কান এটা শুনতে পায় আপনি যে পড়ছেন, আপনাকে মিনিমাম সেরকম একটা অবস্থায় আপনাকে উঠতে হবে। তালবিয়া সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে যে যদি কেউ উঁচু স্থানে উঠতেছেন, নিচের দিকে নামতেছেন, আপনি তখন তালবিয়া পাঠ করা সুন্নাত। সো মিনিং আপনাকে এইভাবে দেবে। আমরা এর আগে বলেছিলাম এহরাম পরা অবস্থায় কিছু জিনিস প্রহিবিটেড, নিষিদ্ধ হয়ে যায়, হালাল কিছু জিনিসও নিষিদ্ধ হয়ে যায়। সেই নিষিদ্ধ বিষয়গুলো কি, সেইটা যেমন কোন রকম সেলাই যুক্ত কাপড় পুরুষরা পরিধান করতে পারবেন না। এরকম আপনার মাথা দেখবেন, অনেকে প্লেনে গেলে ঠান্ডা লাগতেছে মনে করতেছে মাথা মুন্ডন করবে, অনেকে টুপি ভুলের চোটে পড়ে যায়,
মুখমণ্ডল ঢেকে রাখে, এগুলো কোনোটাই করা যাবে না। তো এহরাম অবস্থায় এই জিনিসগুলো করা যাবে না। তাহলে এই ইনস্ট্রাকশন গুলো আপনার অনুকূল করে পড়ে নেবেন। বিশেষ করে এই যে আতর, গন্ধযুক্ত তেল, সাবান, টিস্যু, এগুলো সম্পর্কে আমাদের কেয়ারফুল থাকতে হবে, এগুলো যেন আমরা ভুলে ব্যবহার না করি। এবং সেজন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন, দু একদিন যেই সাবানগুলো গন্ধবিহীন সাবান আপনি ম্যানেজ করে নেন। এমন টিস্যু নেওয়ার চেষ্টা করেন যে টিস্যু ইজ নট এ সেন্টেড টিস্যু। এগুলো ব্যাপারে অবশ্যই আপনাকে ছোট ছোট বিষয় থেকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আপনাকে পড়াটা দরকার। ইভেন আপনি কোনো যে পোকামাকড়, এহরাম পরা অবস্থা, এগুলো মারবেন না। পোকামাকড় আপনি মারবেন না, এগুলোতে খেয়াল রাখতে হবে। কোনো প্রাণী আপনি শিকার করবেন না, এই জিনিসগুলো সেম এহরাম অবস্থায় যে লম্বা। এরপর রয়েছে আপনি আপনার দৈহিক সম্পর্ক রাখতে পারবেন না, কোন রকম অশ্লীলতা আলোচনা করা সেগুলো পারবেন না, অসৎ কাজ যেগুলো কোরআনিক একটা আয়াতের মধ্যে এর আগের দিন আপনারা পড়েছেন। গাইড থাকবে আমাদের পক্ষ থেকে, একজন হচ্ছেন আমি যাচ্ছি আল্লাহ তৌফিক দিলে আপনাদের সাথে, আরেকজন হচ্ছে আমার কলিগ রাজু গুলজার। এই দুইজন আমরা আপনাদের সাথে আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সাথে থাকবো। So we'll be with you during the hot period time. এটা হচ্ছে রহমান ভাই, ওনার ফুল নেম হচ্ছে ডক্টর আফমো, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ওয়াহিদুর রহমান। উনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় মক্কা থেকে পড়াশোনা করেছেন এবং উনি বাংলাদেশি চিটাগাং এর সন্তান, এবং ওখানে পড়াশোনা করে পিএইচডি করেছেন। ওনার স্পেশালিটিটা হচ্ছে কি, উনি আমরা যারা এই যে গত কয়েক বছর ধরে মক্কার হেরেম শরীফের যে খুতবাটা শুনি আমরা, ইমাম সাহেবের খুতবার তর্জমাটা উনি করেন। ইভেন আরাফাতের মাঠে যে খুতবা হয়, এই খুতবার তর্জমাটা উনি করেন এবং লাইভ খুতবাটা শোনা যায়। আলহামদুলিল্লাহ, ওনারা এই বিষয়ে অনেক ধরনের রিসার্চ করছেন বাংলাদেশিদের মাঝে, এবং উনি এই বিষয়গুলো সেখান থেকে শেয়ার করেন। তো আমরা গত 2 বছর উনি আমাদেরকে অনেক খেদমত করেছেন। আমাদের হাজি ভাই বোনরা যখন ওখানে যান তখন, এবং সেই মাস সেই সময় আমাদের কাছে এসেও পৌঁছেছে। আজকে শওয়াল মাস, এরপরে জুলকাদা, এর পরপরই শুরু হবে জুলহিজ্জা। অল্প সময়ের মাঝে, অল্প দিনের মাঝেই আমরা ইনশাআল্লাহ সেই কাজ সম্পাদনের জন্য এসে পৌঁছবো ইনশাআল্লাহ। তো এখন আমি আজকে যে বিষয়টা ফোকাস করতে চাই সেটা হচ্ছে জীবনের তরে স্বপ্নে লালিত এই মহান কাজটির জন্য যখন আমি মক্কা আল মুকাররমায় যাব, 1 মাসের সময় নিয়ে অথবা 1 মাসের অধিক সময় নিয়ে, মূলত সেখানে কাজ হবে 5 বা 6 দিনের কাজ। এই কাজ, এই 5 বা 6 দিনের যে প্যাকেজ, এই দিনগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়ের অন্যতম হচ্ছে 5মতম দিন, 8মতম দিন জিলহজের। সেই দিন, ওই দিনকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন, সেই দিনের নাম হলো, সেই দিনটি হচ্ছে মিনাতে যে আগমন করবে, মিনাতে যে আমরা উপস্থিত হব, সেই দিনটি হচ্ছে সুন্নাহ দিন। মূলত সেই দিন উপস্থিত হওয়াটা সুন্নাহ। এটার অত্যধিক গুরুত্ব রয়েছে সেদিন প্রেজেন্ট হতে পারা, সেদিন উপস্থিত হতে পারা। কারণ আপনি সেই দিনটা যদিও সুন্নাহ, পৃথিবীর কোনো রাজা বাদশার নির্দেশে আপনি আসছেন না, আপনি সেখানে উপস্থিত হবেন না। আপনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় জীবনে যে সংকল্প নিয়েছেন, অনেক কষ্ট তিতিক্ষার মধ্য দিয়ে এসে পৌঁছেছেন, এবং আপনি সেই নির্দেশনার প্রথম কার্যক্রম হিসেবে 8ম তারিখ যখন মিনাতে চলে যাবেন, সেই মিনায় আপনার কার্যক্রম কি হবে? সেই মিনার দিন আপনি সেখানে উপস্থিত হয়ে জিকির আজকার করবেন, আল্লাহ জাল্লা ফিউলার ইবাদতে নিমগ্ন হবেন, তার শুকরিয়া, তার হামদ সানা এর মধ্য দিয়ে সময়টি কাটাবেন, এবং যথাসময়ে আপনি সালাত আদায় করবেন। যেহেতু আসরের নামাজ পড়েই ফেলেছেন, আপনার জন্য এই সময়টুকুকে জীবনের তরে আরেকটি পাবার কোনো সম্ভাবনা নাই, এই নিয়ত করে এই সময় থেকে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে দোয়া, ইস্তেগফার, জিকির আজকার, হামদ সানার মধ্য দিয়ে চোখের পানিতে ভেসে দিতে হবে। আল্লাহ জাল্লা ফিউলা যেন আপনাকে মাসুম করে, গুণামুক্ত হয়ে আপনি যেন
নিজের দেশে ফিরে আসতে পারেন, এভাবে করে প্রস্তুতি নিতে হবে। এখন বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে বলেছেন যে আরাফাতের দিন রোজা রাখা অত্যধিক সওয়াবের কাজ, আল্লাহ জাল্লা ফিউলার কাছে অতি মাহবুব কাজ। তাহলে যারা হজ করতে যাবে তাদের জন্য কি না, যারা হজ করতে যাবে না, গোটা পৃথিবীর বিবিধ প্রান্তরে যারাই যেখানে আছে সকলের জন্য ওই দিনের গুরুত্ব হচ্ছে তারা যেন সিয়াম পালন করে, রোজা রাখে। আর যারা হজ্জে আসবে, হজ্জ বাইতুল্লাহর জন্য গিয়েছেন, আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য সেই দিনের কাজ হবে রোজা না রেখে যতটুকু পিঠের উপর ছিলেন তখন রাসূলুল্লাহ সেই দুধের পেয়ালাটুকু পান করলেন। এতে বুঝে গেল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন রোজা রাখেন নাই। অতএব গোটা পৃথিবীর সমস্ত প্রান্তর থেকে যারা হজ্জ বাইতুল্লাহর জন্য আসবে এবং সেই আরাফাতের ময়দানে উপস্থিত হবে, তাদের সকলের জন্য উত্তম কাজ হলো ওনারা রোজা না রেখে সেই দিন বেশি বেশি জিকির আজকার দোয়ার মধ্য দিয়ে সময়টাকে কাজে লাগাবেন। আল্লাহ জাল্লা ফিউল আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন ইয়া কেরাম। আমিন। সেদিন তাহলে কি কি দোয়া আমরা করতে পারি? আমরা যথা নিয়মে সালাত আদায় করতে পারি, কিন্তু পাশাপাশি বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে দোয়ার ক্ষেত্রে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বেশি বেশি দোয়া করেছেন, নফল নামাজ বেশি পড়েন নাই, বরঞ্চ তিনি নিজের হাত উত্তোলন করেছেন আকাশের দিকে, আর দোয়ার মধ্য দিয়ে চোখের পানি ফেলে ভগ্ন হৃদয়ে মহান রবের কাছে জীবনের সমস্ত গুনাহাতা ক্ষমা চেয়েছেন। আমাকে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, বিশ্ব নবী ছিলেন মাসুম, তার কোনো গুনাহ নেই, তিনি পূর্ববর সমস্ত গুনাহ থেকে মুক্ত। আল্লাহ পাক তাকে এভাবে তৈরি করেছেন। এতদ সত্ত্বেও তিনি আল্লাহ জাল্লা ফিউলার অতি মুকাররব বান্দা হওয়ার জন্য, তার মর্যাদাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য, আল্লাহর শাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সেই দিন বেশি বেশি দোয়া করেছিলেন, চোখের পানি ফেলেছিলেন। হাদিস শরীফের বক্তব্য, তিনি যখন হস্ত উত্তোলন করেছিলেন তার দু বগলের শুভ্রতা দেখা গিয়েছিল। তার মানে কি, দোয়ার একটি পর্যায়ে এমন অবস্থা হয়েছিল তিনি হাত উত্তোলন করতে করতে তার বগল দেখা গিয়েছিল। ইয়া কেরাম, তাহলে বিশ্ব নবীর মতো মহান ব্যক্তিত্ব যদি সেই দিনকে দোয়ার মধ্য দিয়ে, ইস্তেগফারের মধ্য দিয়ে, জিকির আজকারের মধ্য দিয়ে, হামদ সানার মধ্য দিয়ে, আল্লাহর প্রশংসা এর মধ্য দিয়ে কাটাতে পারেন, আমি আপনি ওয়াহিদ ভাই বলবেন। আর বাই দ্য ওয়ে আমরা ওয়াহিদ ভাইকে তো পাবো আবার, আমরা ঠিক আছে, ওনাকে ইনশাআল্লাহ। আরেকটা সেশন ইনশাআল্লাহ পাবো, আশা করি আল্লাহ যদি তৌফিক দেয়। ওনাকে অনুরোধ করবো আমরা সেটা অনলাইনে জানার বলে দেবো। থ্যাংক ইউ, জানার জন্য এটা জানতাম। জাযাকাল্লাহ। তো আমরা বলেন। অনুমতি দিচ্ছি, আজকে শেষ করতে চাচ্ছি। আর কি কেউ কিছু বলবেন? শুধু ফাইনালি বলে দেই, আমরা ওয়াহিদ ভাইকে একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি আরেকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশে কাশিয়ক এত কষ্ট করে মক্কা থেকে আমাদেরকে সম্পৃক্ত হয়েছেন, সময় দিয়েছেন। উনিও ব্যস্ত মানুষ। মক্কার ইমাম সাহেবদের সাথে খুতবার বিষয়ে উনি অনেক ধরনের সমাজ এবং রিসার্চের কাজ করেন বাংলাদেশিদের মাঝে। আল্লাহ ওনাকে এর উত্তম জাযা খায়ের দান করুক এবং ওনাদের সাথে মক্কায় দেখা হবে। ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। আমরা কোডটা পাঠানো যাবে ভাই দেখার জন্য বা কি হচ্ছে? আমরা যতটুকু রেকর্ড করি সেই সেশনটা, রেকর্ড গুলো ইনশাআল্লাহ পাঠাবো, যেমনটি করে আজকের সেশনের রেকর্ডটাও পাঠাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা আবার শেষ করছি। আমাদের মদিনা থেকে আরেক ভাই, আমাদের ওয়াহিদ ভাই আরেকজন, উনিও সম্পৃক্ত হয়েছেন। উনি আমাদেরকে মদিনায় খেদমত করেন বেশ, খাবার দাবার থেকে সেগুলো। ওয়াহিদ ভাই এসছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ওয়াহিদ ভাই অনেকদিন ধরে মদিনায়, আপনাদের সাথে দেখা হবে। ওয়াহিদ ভাই আপনি কিছু বলবেন বিশেষ করে? না, শেষ। আচ্ছা, মদিনার ওয়াহিদ, জি জি, দেখা হবে ইনশাআল্লাহ ওয়াহিদ ভাই। তো আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।